আমি আজকে মুড়ি মাখা করব। হ্যাঁ, তা দেখো মুড়ি মাখার জন্য কি কি নিয়েছি। মুড়ি, আর এদিকে হচ্ছে বাদাম, চানাচুর, আর হচ্ছে শসা কুচি, এটা হচ্ছে ছোলা, ভেজানো ছোলা, হ্যাঁ, আর এটা হচ্ছে সেদ্ধ মটর, আর এটা পেঁয়াজ আর লঙ্কা। কখন করলে এগুলো সব? এগুলো সব আমি করে রেখেছি আগে। এগুলো আজকে ভেরি গুড ভেরি গুড। আজকে আমি করে রেখেছি এগুলো। লঙ্কা কুচিয়েছো, হাতে লাগেনি? না, ওটা হাত ধুয়ে নিয়েছি সাবান দিয়ে। ছুরি দিয়ে কেটেছো নাকি? ছুরি দিয়ে কেটেছি। আচ্ছা। আর এদিকে হচ্ছে তেল আছে এতে। কি তেল এটা? এটা সরষের তেল। সরষের তেল না হলে খাওয়া যায় নাকি? সরষের তেল। সরষের তেল, আচ্ছা আচ্ছা। এরপরে তাহলে আমি মুড়িটা আগে নিয়ে নিই। বাপরে, মুড়ি মাখা দেখাতে হবে? হ্যাঁ, মুড়ি মাখা জীবনেও তো বানাওনি। আচ্ছা, আজকে খাবো, দেখি। মুড়িটা ঝেড়ে নাওনি? না, মুড়ি যেরকম পেয়েছি সেরকম, অত ঝাড়াঝাড়ি হয় না। আমি তোমাদের কত পরিষ্কার করে খাওয়াই বলো। আমিও তো পরিষ্কার করি, আমি কি অপরিষ্কার করে করেছি? ওই যে ধুলো ধুলো দেখা যাচ্ছে, মুড়িতে ধুলো। এই দেখো, কোনো ধুলো নেই, একদম পরিষ্কার ফ্রেশ মুড়ি একদম। আচ্ছা, ঠিক আছে। পরে আমি সেদ্ধগুলো নিয়ে নিই। এটা কি সেদ্ধ? কি এটা? মটর সেদ্ধ। আরে কি নুন দিয়ে সেদ্ধ করেছিলে নাকি? হ্যাঁ, নুন দিয়ে সেদ্ধ করা মটরটা। আর এরপরে ছোলা। এটা কি ভেজানো ছোলা? ভেজানো ছোলা। অঙ্কুর বের হয়নি তো? না, অঙ্কুর বেরো না, এগুলো ভেজানো তো, আজকে সকালে ভেজানো, যার জন্য এগুলো অঙ্কুর হয়নি। আর এরপরে হচ্ছে কি ওটা? ওটা হচ্ছে শসা কুচি। কে কুচিয়েছে? শসা কুচিগুলো আমি বসে বসে কুচিয়েছি সন্ধ্যেবেলা। আমি কোথায় ছিলাম? তুমি স্নান করতে গেছো, সন্ধ্যেবেলায় স্নান করো। সেটা আছে অভ্যাস, ঠিক। এটা আবার কি? এটা হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলো বসে বসে কুচি কুচি করেছি সব ইয়ে করে। ভালোই তো কুচিয়েছো। হ্যাঁ, ভালো কুচিয়েছি। আর লঙ্কাটা অর্ধেকটা দিই, বেশিটা দেবো না। হ্যাঁ, যা খুশি তুমি খাওয়াও, আমরা খাবো। কারণ বেশি দিলে না লঙ্কা হয়ে যাবে, খাওয়া যাবে না। তাহলে চানাচুর বাদামটা পুরোটা দিও না, লঙ্কা যখন পুরোটা দিচ্ছ। চানাচুর বাদাম পুরো না দিলে টেস্ট আসে নাকি? এটা পুরোটা দিও না, এটা পুরোটা না দিলে টেস্ট ঝাল হয়ে যাবে, ঝাল হয়ে যাবে, টেস্ট হবে না। আচ্ছা, ঠিক আছে, এই কটা তোমার জন্য রেখে দিলাম। হ্যাঁ, দিয়ে দিই, নাহলে টেস্ট আসবে না। এবার একটুখানি নাড়িয়ে নিই, বুঝেছো? তারপরে ইয়ে দেবো। কি দেবে? ওই তেল দেবো। আগে নাড়িয়ে নিই। তুমি একটা জিনিস দাও নি, যেটা আমি দেবো চাট মশলা, শেষে দেবো। তুমি ধনেপাতা আনোনি? ধনেপাতা, হ্যাঁ, ধনেপাতা আমরা এমনিও ভালো খাই না। কে ভালো খায় না? ধনেপাতা চপ করে দিলে খেয়ে নিচ্ছ, এখন আনোনি তো সেই দোষ ঢাকার জন্য ভালো খাই না। সেটাই তো বলে না, আঙুর ফল টক। আমি যখন না ধরতে পারে শিয়াল, তখন বলে না আঙুর ফল টক। আমার সেই অবস্থা হচ্ছে। এই একটু তেল দিয়ে দিই, ব্যাস আমার মুড়ি মাখা ওকে। তো তেল দিচ্ছে, একটু তেল না দিলে ভালো লাগে। এই দোকানদাররা এইভাবে করে না কিন্তু। না, এভাবে করে না, কি করে? ওদের তো সেই এরকম কোটো মতো থাকে, ঠকাস 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 করে বাড়ি মারে, ওইভাবে তৈরি করে। আমি তাহলে তোমার একটা দোকানদার নাকি, মুড়ি মাখার দোকানদার? আমি জাস্ট বাড়িতে সন্ধ্যাবেলায় খাবো বলে। ভালোই করেছো। তবে হবে না কেন? এবার বাটি দাও তো। হচ্ছে চাট মশলা দিতে হবে একটু। এই আর দিও না, আর দিও না, আর দিও না। কতটা দিচ্ছে? না, অর্ধেকটা দিলাম। অর্ধেকটা? না, খুব বেশি পড়ে না। অবশ্য আমি খাবার দাবার খুব কম তৈরি করি। কেমন হয়েছে বলো তো? মাখাটা কেমন হলো বলো তো? সবটা সন্ধ্যাবেলায় সব রেডি করে রেখেছিলাম তো। এটা কি আমাকে সারপ্রাইজ দিচ্ছ? হ্যাঁ, তুমি বলো তোমার কিছু করে দেয় না, তাই করে দিলাম। দেখি। আচ্ছা, এবার আমি একটু খেয়ে দেখি, হ্যাঁ, কেমন হলো। এই মুড়ি মাখা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।